হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন আমি স্নান টান করে রেডি হয়ে আছি, কারণ স্কুলে যাব। তো মানে স্নান টান করে নিয়েছি, রান্না করব এখন। আর এখানে কাকিমা এসছে। কাকিমা চিংড়ি মাছ কেটে দিচ্ছে, রান্না হবে। কাকিমাকে বললাম চিংড়ি মাছ কাটো, কাকিমা বলে হ্যাঁ কেটে দিই। তো কাকিমা বসে চিংড়ি মাছ কাটছে। আর এখানে আমি রান্না করব। এই যে ভোলা মাছ কেনা হয়েছে, ভোলা মাছ সর্ষে বাটা করব। সর্ষে, টমেটো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ভোলা মাছের ঝাল সর্ষে দিয়ে সর্ষে বাটা। আর এখানে ব্রোকলি আর আলু ভাজা হবে, কারণ আমার মেয়ে ব্রোকলি আলু ভাজা খেতে ভালোবাসে। আর এখানে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কালি টালি দিয়ে চচ্চড়ি হবে। আর এখানে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি ফুটে ফুটে হয়ে যাচ্ছে। এই যে গ্যাস কড়াই বসিয়ে দিয়েছি। তো তরকারিটাকে করি, 10টা বেজে গেছে, অলরেডি স্কুলে যেতে হবে আমার। কাকিমা 1 ঘন্টার মধ্যে রান্না হবে না আমার? আর মা এখন দোকানে গেছে, কিছু সর্ষের গুঁড়োগুলো আনতে গেছে। কাকিমা কেটে দিচ্ছে। এখন টিফিন কিছু খাওয়া হয়নি। কাকিমা হাত ধুয়ে আসলে আর সব একসাথে সব টিফিন খাওয়া হবে। আমার মাছ ভাজা হয়ে গেছে। না না কাকিমা, হ্যাঁ ওই কালো জিরে নিয়ে এসো। থাকে কালো জিরে দিইনি। ঠিক আছে, একটু ভাজা ভাজা হোক। আর এই যে সর্ষের গুঁড়ো আছে, নিয়ে আসবো না, থাকা দিতে হবে না, দিতে হবে না। তো ফ্রেন্ড দেখো, সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে। মানে জিরের গুঁড়োটা দিইনি, সর্ষে বাটাতে আমি জিরের গুঁড়ো দিই না। আর এই যে সর্ষেটা দেখো গুলে রেখেছি, তো এটা একটু দিয়ে দেবো। আর একটু কষানো হোক, অলরেডি আমার কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু জল দিয়ে দিই। ঢাকা দেওয়া থাক, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। করে নিই, তরকারিটা হয়ে যাক। আর এদিকে ভাতটা আমি নামিয়ে নেবো, ভাতটা হয়ে গেছে অলরেডি। তো ফ্রেন্ড দেখো, এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। আর এখন আমি এই যে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটা বসিয়েছি, সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছের উপরে। তো এখন অলরেডি আমি ঢাকা দিয়ে রাখবো। আর এখানে আমার হচ্ছে ব্রোকলি আলু ভাজা। তো ব্রোকলি আলু ভাজাটা দেখো, ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মাছের ঝোলও হয়ে গেছে। তো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। রান্না করতে করতে আমি স্কুলে চলে গেছিলাম। আর মা চচ্চড়িটা আর ভাজাটা দেখেছে, কারণ স্কুল থেকে বাচ্চাদেরকে আনতে গেছিলাম, 2 মেয়েকে নিয়ে চলে এসেছি। ওরা স্নান করা হয়ে গেছে, ড্রেস পরছে। আর আমি এসে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করলাম, বাসনগুলো মাজলাম। তারপর এখানে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো মেজে রেখেছি, কড়াইগুলো। আর এই যে ভাজাটা, এটা চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, এই যে ভাজা ভাত। আর এখানে দেখো মাছের ঝাল দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ড, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। গিয়ে এখন এই জামাকাপড় তুলতে গেছিলাম, তুলে এই নিয়ে আসছি। হয়ে গেছে, নিচে নামছি। জলের বোতল পড়েছে, জামাকাপড়গুলো রাখলো। একটু মেয়েরা শুয়েছে, একটু রেস্ট নেবো। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে তো সেই দুপুরবেলা কথা হয়েছিল ভাত খাওয়ার পরে। তারপরে আর কথা হয়নি, জামাকাপড় তুলে এসে। আর এখন আমি গ্যাসেতে রান্না বসিয়েছি। আর সোনিয়া পড়তে গেছে, তো
আর একটা আন্টি পড়াতে আসবে, ছোটো মেয়ে পড়তে হবে। এখন আমার শরীরটা খারাপ, তো ডাক্তারখানায় যাবো বলে তাড়াতাড়ি রান্না করছি, কারণ ঠান্ডা লেগে গেছে তো এই মুখটা পাশটা কি ব্যথা হয়ে রয়েছে, হা করতে পারছি না, হা করলেই ব্যথা লাগছে। এখানে বসেছি কি বলতো, রাত্রের খাবার ফুলকপি আলু ভাজা করবো, রয়েছে রুটি আটা মেখে রেখেছি। মেয়ে ছোটো মেয়ে আছে, এখন জামা কাপড়টাও কিছু ভাঁজ করা হয়নি, সব পরে রয়েছে, কিছু করবো না, শরীর খারাপ, ডাক্তারখানা থেকে ঘুরে আসি। আগে থেকে চা করে নিয়েছি, দেখো করে দোকানে পাঠিয়ে দিয়েছি, এটা মায়ের চা চিনি ছাড়া। তো ফ্রেন্ড আমার ভাজাটা হয়ে গেছে, এখন এখন আমি রুটি করছি, যে রুটি হচ্ছে। রুটিটা ফুলেছে কত সুন্দর, রুটিগুলো করে নিই। তো ফ্রেন্ড দেখো এখানে গরম গরম রুটি আমার হয়ে গেছে, তো দেখো গরম গরমে দেখো ধোঁয়া উঠছে। আর এখানে আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। তো এখন আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই, তো নিয়ে আমি রেডি হব। আমি এবার রেডি হবো গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়ে। আর ভিডিওটা বড় করবো না, যারা যারা লাইক করো নি এখনো লাইক করে দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতন টাটা, আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। এখন অলরেডি 8টা বাজতে 5 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই, নিয়ে আমি রেডি হয়ে যাবো। তো টাটা সবাইকে।